স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকের শুধু ভালো না ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? জিওমেট্রি এর এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। কি বলেছে দেখো, ও ইজ এ পয়েন্ট ইন দ্য ইন্টেরিয়র অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, মানে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটা পয়েন্ট হচ্ছে ও। দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ও দ্য সাইড আর √3 centimeter, 2 √3 centimeter, 5 √3 centimeter. The perimeter of the triangle is, মানে কি, একটা সমবাহু ত্রিভুজ। সাপোজ মনে করো এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। সাপোজ মনে করো এখান থেকে এখান পর্যন্ত এই বাহুটার দৈর্ঘ্য এ, আবার এই বাহুটার দৈর্ঘ্য এ, আর এই বাহুটার দৈর্ঘ্য এ। ওকে, এবারে এই ত্রিভুজটার নাম দিয়ে দিই এ বি সি। এ বি সি ত্রিভুজের যে কোনো জায়গায় একটা পয়েন্ট, সাপোজ মনে করো এই জায়গায় পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে ও পয়েন্ট। কি পয়েন্ট বললাম? ও পয়েন্ট। এবারে কি বলেছে দেখো, কোশ্চেনে মন দিয়ে বুঝতে হবে। ও ইজ দ্য সাইড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ও। ও থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে, কার ওপর? প্রতিটা সাইটের ওপর। মনে করো এই ও বিন্দু থেকে এই বিসি বাহুর উপর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো। আচ্ছা, এসি এর ওপর মনে করো সাপোজ এই জায়গায়, ঠিক আছে, আর এই এ বি এর ওপর মনে করো সাপোজ এই জায়গায়। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সগুলো কি বলেছে এখানে? 90 ডিগ্রি, ঠিক আছে। প্রথমটা বলেছে √3, দ্বিতীয়টা কি বলেছে? দ্বিতীয়টা বলেছে 2 √3, বেশ 2 √3। আচ্ছা, তৃতীয়টা বলেছে 5 √3। সো এখানে জানতে চেয়েছে পেরিমিটার। পেরিমিটার মানে এ প্লাস এ তিনটে বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চেয়েছে, তাই তো? তো তিনটে এ মানে কি 3a করে দিলেই হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এ কিভাবে নির্ণয় করব। দেখো, এর জন্য একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলা কি? H1 প্লাস H2 প্লাস H3 ইকুয়াল টু √3/2 ইন্টু এ। প্রশ্ন হচ্ছে যে এই ফর্মুলাটা কিভাবে আসলো? কি প্রশ্ন? এই ফর্মুলাটা কিভাবে আসলো? H1 এর জায়গায় √3, H2 এর জায়গায় 2 √3, H3 এর জায়গায় 5 √3, এটা বসালে এর এ বলতে এখানে বাহু, এর ভ্যালু বের করতে কোনো প্রবলেম হবে না। আই হোপ তোমরা জানো কি করে বের করতে হয়। শুধুমাত্র জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের ক্যালকুলেশন রয়েছে এটার মধ্যে। কিন্তু এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটা জানাটাই আসল জিনিস। চলো ফটাফট করে আমরা এই ফর্মুলাটা আসার যে কনসেপ্ট সেটা আমরা এখানে বানাচ্ছি, ঠিক আছে। প্রথমে কি করব, এই যে ও বিন্দু রয়েছে ও এর সঙ্গে বি যোগ করে দেবো। কি যোগ করব? ও এর সঙ্গে বি যোগ করব, আর ও এর সঙ্গে সি যোগ করব, ঠিক আছে। তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল পেলাম ও বি সি। ও দেখো ও বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি করব? হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে বিসি, বিসি মানে কি এ বাহুর দৈর্ঘ্যটা, এ লিখলাম, ইন্টু হাইট। হাইট বলতে এখানে হাইট বলতে বলো, হাইট বলতে H1 লিখি আমি, এটা √3 জায়গায় আমি H1 লিখলাম। ওকে, তাহলে এই একটা ত্রিভুজের হলো। এবার আবার দেখো এই ও এর সঙ্গে এ যদি আমি কানেক্ট করে দিই, জুড়ে দিই, ঠিক আছে, আবার একটা ত্রিভুজ পাচ্ছি। কি ত্রিভুজ? এ ও সি ত্রিভুজ। কি ত্রিভুজ পেলাম? এ ও সি। এই ও এ সি ত্রিভুজের হাইট কি ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে এরও হচ্ছে এ ভূমি, হ্যাঁ লিখলাম। হাইট, আচ্ছা এখানে এই হাইটটা যেহেতু আলাদা তাহলে হাইটের নামটাও আলাদা দেবো, H2 দিলাম। ওকে, এটা হলো 2 নম্বর। এবার 3 নম্বর দেখো, এখানে এ ও বি একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, ট্রায়াঙ্গেল এ ও বি। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? একই সূত্র, যেহেতু 90 ডিগ্রি সেহেতু আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র পড়ে যাচ্ছে। এবারে এখানে ভূমি কোনটা? এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য, যেটা আমি অলরেডি এ ধরে নিয়েছি, তাহলে এ লিখলাম, ইন্টু, আচ্ছা এখানে এইচ, আর হাইটটা কি? H3। ওকে, এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? এখানে এই তিনটে ত্রিভুজের মোট হাইট আর এই পুরো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে কি হবে না? হ্যাঁ হবে।
তাহলে এখানে আমি ট্রায়াঙ্গেল এ বি সি এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি, এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের √3/4 ইন্টু এ স্কোয়ার। কি বললাম? √3/4 ইন্টু এ স্কোয়ার। এবারে দেখো, তাহলে এই যে ক্ষেত্রফলটা পেলাম √3/4 ইন্টু এ স্কোয়ার, এটাই তো এই ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল মোট। হ্যাঁ ঠিক, কারণ এই তিনটে ত্রিভুজ মিলে এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা মিলে টোটাল সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফলটা হয়। হ্যাঁ হয়। তাহলে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা যোগ করব, হাফ ইন্টু এ ইন্টু H1 প্লাস হাফ ইন্টু এ বলতে প্রত্যেকের বেস একই, তারপর হাফ ইন্টু এ ইন্টু H3 ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কি √3/4 ইন্টু এ স্কোয়ার লিখলাম। এবার দেখো, এখানেও হাফ, এখানেও হাফ, এখানেও হাফ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, তাহলে হাফ ইন্টু এ কমন নিলাম, তাহলে কি এখানে পড়ে থাকবে H1 প্লাস H2 প্লাস H3 পড়ে থাকবে, আর এদিকে কি √3/4 ইন্টু এ স্কোয়ার। এবার আমরা যদি ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করি, এই H1টা রেখে দিলাম প্লাস H2টা রেখে দিলাম প্লাস H3টা রেখে দিলাম, ইকুয়াল টু √3 ইন্টু এ স্কোয়ার/4 করলাম, আর এই 1-2 আছে, এটা কি হয়ে যাবে 2/1 হয়ে যাবে, আর এটা কি আছে গুণ আছে, অপোজিট দিকে গেলে ভাগ হয়ে যাবে, এটা গুণের চিহ্ন। আচ্ছা এবার দেখো, এই 2-1 2, 2 2 4, ওকে বেশ, স্কোয়ার আছে আর এখানে এ আছে, কেটে গেল। সো আলটিমেট H1 প্লাস H2 প্লাস H3 সমান কি পেলাম √3/2 ইন্টু এ। তাহলে এই সূত্রটা কিভাবে আসলো আমরা প্রত্যেকে কি জানতে পারলাম? আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো, H1 এর জায়গায় আমি √3 লিখে দিলাম, ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। H2 এর জায়গায় 2√3 লিখলাম, আর H3 এর জায়গায় 5√3 লিখলাম, ইকুয়াল টু √3/2 ইন্টু এ। এবার দেখো, 5টা √3, 2টো √3 কটা হয়, 7টা √3 আর একটা √3, 8√3, 8√3। আচ্ছা এখানে √3/2 অপোজিট দিকে আনলে কি হয়ে যাবে, অপোজিট দিকে গেলে 2/√3 হলো। এবারে √3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এর মান কত হলো, 8×2 16, তাহলে এর মান হলো আমাদের 16। এখানেই কি আনসার শেষ? না, আনসার শেষ নয়, আমাকে জানতে চেয়েছে এবিসি ত্রিভুজের পরিধি। সো এবিসি ত্রিভুজের পরিধি মানে 3 ইন্টু এ, কারণ এটা সমবায় ত্রিভুজ, তাহলে 3 ইন্টু এ মানে 3 ইন্টু 16, তাহলে 3 16 48 সেন্টিমিটার আনসার হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো, ফর্মুলা কিভাবে আসছে, কনসেপ্টটা কিভাবে করেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাবে। আর দেখা হবে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, মাস্ত থাকো, এনজয় থাকো এবং জয় হিন্দ।